আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে ইয়ামিন 786 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকেও ফজরের নামাজটা পড়ে আসার পর কিছুক্ষণ ব্যায়াম করে আমি আবার আমার ঘরে এসে ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠে দেখি এখন বেলা বেজে গেছে ১১টা এবং তখন পেটের খিদে আমার মাথা প্রায় ঘোরাচ্ছিল এবং সঙ্গে, সঙ্গে এসে আমি আমাদের মিষ্টিটা খুলে দেখি কোনো খাবার আছে কিনা, কিন্তু দুঃখজনক হলে সত্যি কোনো খাবার পাওয়া গেল না। তো সঙ্গে, সঙ্গে চিন্তা করলাম যেহেতু খাবার পাওয়া গেল না তাই তো আর ঘরে বসে থাকা যাবে না। তো এইদিকে আবার আম্মুও ঘরে ছিল না। এবং চিন্তা করলাম যেহেতু আম্মুও ঘরে নেই, আমার পেটের খিদে খুবই মাথা ঘোরাচ্ছিল এবং যে আমার খুবই খারাপ লাগতেছিল। এবং চিন্তা করলাম তো ঘরে বসে থাকবো না আর, তো একটু হেঁটে আসি। তো হাঁটার জন্য চিন্তা করলাম কোথায় হাঁটা যায়, কোথায় হাঁটা যেতে, হুট করে মাথায় বুদ্ধি আসলো যে ওইদিকে তো ইরান আর আমেরিকা যুদ্ধ চলতেছিল। তো চিন্তা করলাম যেহেতু ইরান আমেরিকা যুদ্ধ চলতেছিল রাস্তার এপার ওপার, তো ভাবলাম যে ওদের যুদ্ধটা দেখে আসি এবং পরিশেষে ওদের যুদ্ধ দেখানোর উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম রাস্তার পূর্ব দিকে। আর হ্যাঁ, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে রাখুন। তো বলতে বলতে কিছুক্ষণ আমি এগিয়ে যাই। তো এগিয়ে যাওয়ার সাথে সাথে আমার এক ভাইয়ের সাথে দেখা, তিনি হচ্ছে আমার প্রিয় নাদির ভাই। তো আমি যেহেতু আসছিলাম ইরান আমেরিকা যুদ্ধ দেখার জন্য, তো সত্যি সত্যি রাস্তায় এসে দেখি যে ইরান আমেরিকা যুদ্ধ লেগে আছে। তো খালের ওই পার যে মাছারা দেখতে পাচ্ছেন, মাছারার দিকে যে প্লেনগুলি মিসাইল চাপতেছে বড় বড় মিসাইল, এগুলো হচ্ছে যে ইরান। আর এদিকে রাস্তার এপার যে প্লেনগুলি বড় বড় মিসাইল চাপতেছে এগুলো হচ্ছে যে আমেরিকা। তো ওরা যে বড় বড় মিসাইলগুলো ছাড়তেছিল আপনারা দেখতেই পাচ্ছেন, এই মিসাইলগুলো ছিল তো মূলত ম্যাড্ডা। যেহেতু রাস্তার এপাশে ওপাশে প্রচুর পরিমাণে ম্যাড্ডা গাছ ছিল, তাই ওরা যার যার নিজেদের মতো ম্যাটটা পেরে নিয়ে যায় এবং তাদের নিজেদের পকেটে রেখে দেয়। এবং যখনই যুদ্ধ শুরু হয় তখন তারা নিজেদের মতো পকেট থেকে বের করে একেবারে খুব জোরে জোরে নিক্ষেপ করে। আর এদিকে এক আমেরিকার সৈন্য ওয়ালের পিছনে গিয়ে লুকায়। আর ওইদিকে ইরান বাহিনী খুব দ্রুত আমেরিকা বাহিনীর দিকে এগিয়ে আসতেছিল। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনারা কিন্তু কেউ যুদ্ধ শেষের পূর্বে জানাতে বলবেন না যে কে জিততে চলেছে, ইরান নাকি আমেরিকা। তো বলতে বলতে ইরান খুব দ্রুত চলে আসে আমেরিকার গাড়িতে এবং আমেরিকার তাদের যান বাঁচানোর জন্য তারা খুব শীঘ্রই এখান থেকে চলে যায়। আর এদিকে আমেরিকার এক সৈন্য আত্মসমর্পণ করে ফেলে। আমেরিকার বাহিনীর 2 সৈন্যের মধ্যে এক সৈন্য পরাজয় গ্রহণ করে ফেলে। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তারা আজকে যে ম্যাটগুলোতে লড়াই করছে ম্যাটগুলো কিরকম ছিল। তো বলতে বলতে আবার আক্রমণ শুরু করে দেয় ইরানের সৈন্যনেতা আমিনুর রহমান আমেরিকার সৈন্যনেতা মাহমুদকে। এবং মাহমুদ দৌড়ে সে তার নিজের যান বাঁচানোর জন্য গুরুস্থানে গিয়ে আশ্রয় নেয় এবং পরিশেষে আমেরিকার সৈন্যনেতা মাহমুদ সেও আত্মসমর্পণ করে ফেলে। এবং সে আত্মসমর্পণ করার পরেও সে এগিয়ে আসতে ভয় পাচ্ছিল যদি আমিনুর রহমান তাকে যদি মেরে ফেলে তাই। আর যেহেতু আমি এখানে উপস্থিত ছিলাম তাই আমাদেরকে আশ্বস্ত করলাম যে তোমরা এগিয়ে এসো, তোমাদেরকে কিছু করবে না। কারণ ইরানের মধ্যে মানবিকতা থাকতে পারে, আবার তোমরা তো হচ্ছে আমেরিকার সৈন্যবাহিনী, তোমাদের মধ্যে মানবিকতা নাও থাকতে পারে। এবং তারা সঙ্গে সঙ্গে আবার 2 হাত তুলে স্যালেন্ডার করে। তো সবকিছু মিলিয়ে এখন হচ্ছে ইরান বাহিনীর নিকট আমেরিকা বাহিনী হার মেনে নেই। তারা যুদ্ধ করে খুবই শ্রান্ত হয়ে গিয়েছে। আর এদিকে ইরান বাহিনীর নেতা আমিনুর রহমান আমেরিকার নেতা মাহমুদকে গাছে তুলে দেয়। মাহমুদ গাছ থেকে নেমে গেঞ্জি খুলে ফেলে এবং বলতে শুরু করে, আমিন ভাই আপনি আমাকে কি পিটাটা পিটছেন ভাই দেখেন। আর এদিকে আমিন ভাই বলে যে ইরানের সাথে লাগতে আসলে এরকমই হয়। এবং সঙ্গে সঙ্গে মাচার 2 পাশে বসে থাকে আমেরিকা বাহিনী এবং মাচার মধ্যে বসে থাকা আমিনুরকে বলে, ভাই আপনি আমাদেরকে এইভাবে কীভাবে পিটতে পারলেন, আর এভাবে পিটার রহস্যই বা কি। আর তখন ইরান বাহিনী সৈন্যনেতা আমিনুর রহমান বলে যে আমরা তো প্রত্যেকদিন যুদ্ধ করার আগে মুরগির দুধ আর গরু ডিম খেয়ে আসি, তাই আমাদের সাথে কেউ যুদ্ধ লাগতে আসলে আমরা তাদেরকে যুদ্ধ করতে করতে কাপড় ছাড়া করে ফেলি, যেমনটা করেছি তাদেরকেও। তো এই ছিল হচ্ছে আজকের যুদ্ধ পরিস্থিতি ইরান এবং আমেরিকার। তো বলতে বলতে আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করেছি তারা যে জায়গাতে যুদ্ধ করেছিল ওই জায়গাগুলো। রাস্তার পার থেকে যুদ্ধ করেছিল আমেরিকা বাহিনী এবং খালের পার থেকে যুদ্ধ করেছিল ইরান বাহিনী। তো এই ছিল যুদ্ধের পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।